রমজান মাস ট্রেনিং এর মাস, ধৈর্যের মাস, ক্ষমার মাস, বিনয়ের মাস, কোরআন শিক্ষার মাস, কোরআন নাজিলের মাস। সেই মাসে যদি আপনারা বাপজানদের কাছে, ভাইজানদের কাছে অনুরোধ করছি, আমার কথাগুলো বলার শাস্ত্র হচ্ছে আপনারা অন্তত এই কথাগুলো শুনে যদি আল্লাহর ভয় আপনার মধ্যে পয়দা না হয়, আল্লাহর ভয়ে আপনি যদি ভাই ভাইকে খুন করে থেকে, রক্ত ঝরা থেকে বিরত না হন, তাহলে আপনি মুমিন নন, মুমিন নন, মুমিন নন। আপনার মধ্যে সেই তাকওয়ার গুণাবলী সৃষ্টি হতে গেলে এই সামনে রমজান মাস আসছে, আপনি মনে মনে ওয়াদা করুন যে আমি রমজানের একই তারিখ যখন শুরু হবে সেই রোজা থেকে কোরআন শরীফটা আমি ফজরের নামাজ পড়ে উঠে এক পৃষ্ঠা হলে পড়ব ইনশাআল্লাহ। আপনারা কোরআন পড়তে রাজি আছেন যে এক পৃষ্ঠা হলে আমি কোরআনটা খুলে পড়ব? এই মাসে কোরআন নাজিলের মাস, ভাগ্য ফেরানোর মাস, ভাগ্য ফেরানোর রজনীর মাস। এটা আমি বলছি না, কোরআন আল্লাহ তাআলা বলেছেন। সেই ভাগ্য ফেরানোর মাসে, সেই কোরআন নাজিলের মাসে আপনি যদি কোরআনটা খুলে একটু খুলে পড়েন, তাহলে আল্লাহ তাআলা রোজার যে ফজিলত, রোজার যে গুরুত্ব, সেটা অনেক আপনি তৃপ্তি পাবেন, অনেক আনন্দ ভোগ করতে পারবেন। আমি পরের আয়াতটা পড়ছি, আমি বাংলাটা বলছি, আরবিটা বলছিলাম, ভুল হতে পারে, আরবি ফ্লোরাটা গুনাহ হতে পারে। এই কতিপয় নির্দিষ্ট দিনের রোজা যদি তোমাদের কেউ থাকে রোগগ্রস্ত অথবা মুসাফির, তাহলে সে যেন অন্য দিনগুলো এই সংখ্যা পূর্ণ করে। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এরপরেও রোজা রাখে না, তারা যেন ফিদিয়া দেয়। একটি রোজার ফিদিয়া একজন মিসকিনকে খাওয়ানো। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎ কাজ করে তার জন্য ভালো। তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো তাহলে তোমাদের জন্য রোজাই ভালো। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দায়িত্বহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। কাজে এখন থেকে যে ব্যক্তি এই মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য। এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় অথবা সফরে থাকে সে যেন অন্য দিনগুলো রোজা পূর্ণ করে দেয় করে। আল্লাহ আমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান, কঠোর নীতি অবলম্বন করতে চান না। তাই তোমাদের এই পদ্ধতি জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দান করেছেন সেজন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে, তার স্বীকৃতি দিতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর হে নবী, আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলে দাও আমি তোমাদের কাছেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি আর জবাব দেই। কাজে তাদের আমার আহ্বানে সাড়া দেয় এবং আমার উপর ঈমান আনা উচিত। একথা তুমি আমার তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য সরল পথের সন্ধান পাবে। আমি পড়ে নিয়ে একটু ব্যাখ্যা করি। রোজার সময় রাতের বেলা স্ত্রীর কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করা দেওয়া হয়েছে। আর তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতে পেরেছেন তোমরা চুপি চুপি নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে, কিন্তু তিনি তোমাদের ওপর মাফ করে দিয়েছে এবং তোমাদের ক্ষমা করেছে। এখন তোমরা নিজেদের সাথে রাত্রিবাস করো এবং যে সাথ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো আর পানাহার করতে থাকো যতক্ষণ না রাত্রির কালো রেখা বুক চিরে
প্রভাতে সাদা রেখা সুস্পষ্ট দৃষ্টিগোচর হয়, তখন এসব কাজ ত্যাগ করো, রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসো তখন স্ত্রীদের সাথে বসো, সহবাস করো না। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, এর ধারে কাছে যেও না। এইভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য সুস্পষ্ট বর্ণনা করে। আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিরত থাকবে। আমি এতক্ষণ 186 থেকে 127 নম্বর কোরআনের আয়াতগুলো পড়লাম। আমি আপনার কাছে বলতে চাই, আল্লাহ তাআলা যেটা চেয়েছিলেন আপনার কাছে, রমজান মাস আসছে, যেহেতু রমজান মাস আগত, মাহে রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি।